হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি স্টক মার্কেটের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার এইটাতে কত টাকা প্রফিট হয়েছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন। আর আমি আজকে একটু তাড়াতাড়িতে ছিলাম, সেই জন্য ট্রেডটা তাড়াতাড়ি পাঞ্চ করেছি আর তাড়াতাড়ি এক্সিটও করে ফেলেছিলাম। তা তোমরা শেষ পর্যন্ত দেখো যে ট্রেডটার লজিক কি আছে। দেখো, আপ ট্রেন্ডে গেছে মার্কেট কালকের ডেটে। আজকে ওপেন হয়েছে নেগেটিভ ক্যান্ডেলে। নেগেটিভ ক্যান্ডেলে ওপেন হওয়ার পরে সেকেন্ড ক্যান্ডেল যেটা হয়েছে, সেই ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে দিয়েছে নিচের সাইডে। ব্রেক করার পরে আমি এন্ট্রি নিয়েছি আর আমার টার্গেট 491 পর্যন্ত ফার্স্টে রেখেছি। এরপরে তোমাদেরকে দেখতে পাবে যে আমার প্রফিট এখন কিন্তু 62 টাকা। প্রফিটটা আরও হবে যখন মার্কেট আমার টার্গেটে চলে আসবে। কিন্তু আমি কি করেছি, আমি টার্গেটে যাওয়ার আগেই বেরিয়ে পড়েছি। বললাম না আজকে আমি এক জায়গায় বেরিয়ে যাব, তার জন্য তাড়াতাড়ি করে ট্রেডটা নেওয়া হয়েছে। আর আমার মানে টাইম হয়ে গেছে বেরিয়ে যাওয়ার, সেই জন্য আমি ট্রেডটাতে বেশিক্ষণ থাকবো না বলেই দিয়েছি আগেই তোমাদেরকে। তো মার্কেট নিচে পর্যন্ত আসবে, কারণ মার্কেট পুরো নেগেটিভ। 15 মিনিটের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ একদম নেগেটিভে আছে। তো এখন আমার 37 রুপিস প্রফিট হচ্ছে। তো প্রফিটটা অনেকটা বড়ই হবে, কারণ মার্কেট ওই রেঞ্জেই ঘুরছে বলে প্রফিটটা কম দেখাচ্ছে। তা এবার দেখতে পাবে তোমাদেরকে আমি মানে কি বলবো, বেরিয়ে যেয়ে খুবই আমার ভুল হয়েছে বেরিয়ে যাওয়া। দেখতে পাচ্ছ 106 টাকা প্রফিট হচ্ছে। প্রফিট যত নিচে আসবে প্রফিট বাড়বে। আর আমি সত্যি বলতে এই ট্রেডটা থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আমার খুবই খারাপ লাগছে, এত সুন্দর ট্রেড মানে এন্ট্রি করার পর বেরিয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমার দিকেই আসছে মার্কেট, তবু মানে একটু যখন আপসাইডে গেছিলো আমি বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে যাওয়ার কারণটা আমি বাইরে গিয়ে যাবো বললাম না, ওই কারণে দেখো 86 টাকায় বুক করলাম। 77 টাকা এখনও বুক হয়নি গো, কারণ স্টপ লস লেগে আছে বলে এক্সিট হচ্ছে না গো। অল এক্সিট করে দিলাম। তো 77 টাকায় এক্সিট করলাম, 45 টাকা এলো। এর কারণ হচ্ছে রিফ্রেশটা করিনি বলে 45 টাকা শো হলো। এরপরে দেখতে পাবে তোমরা কিভাবে মানে আমার দেখি মার্কেটটা আসে। আর দেখো, এরপরে আমি যখন এক্সিট করেছি এরপরে মার্কেট কিন্তু ওপর দিকেই যাচ্ছে। কারণ এইখানে মানে কি, যে মার্কেট প্রথমে খোলার পরই তো একবারে ডাউন এসছে, তো প্রফিট বুকিং একবারও আসে না। এখানে অনেকজন প্রফিট বুক করছে, কিন্তু মার্কেট নিচে দিয়েই আসবে, নিচে দিয়েই আসবে। আমার একটু বেরোনোটা তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে আমি এখন ভিডিও বানাতে পারছি না, বললাম এক জায়গায় যাব। তো আমি ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, যেটা আমি পরে বানিয়েছি মার্কেট নিচে আসার পরে। তোমাদেরকে ভিডিওটা বানিয়েছি, তোমাদেরকে দেখাবো। দেখো, দেখার পরে তোমরা বুঝতে পারবে সত্যি মার্কেট মানে কতটা নিচে এসেছিলো। আমার টার্গেট পুরো হিট করে দেওয়ার পরেও আরও নিচে এসেছিলো, দুটোর দিকে আমি দেখেছিলাম। তো এখন যাই হোক, 9:32 বাজে টাইম, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে মানে ট্রেডটা আমার প্রফিটটা কীরকম হতো। তো এই দেখো বন্ধুরা, দেখতে পেলে একদম মানে আমার প্রফিট তো আমার যতটা টার্গেট ছিল টার্গেটের পরেও মার্কেট আরও নিচে গেছে। আর এই যে আমার যে টার্গেটটা লাস্ট টার্গেট ছিল ওইখানে দেখতে পাচ্ছি একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। কারণ কি, আমি যেখানে টার্গেটটা রেখেছিলাম ঠিক জায়গাতেই রেখেছি, ওইখান থেকে দেখো মার্কেট বাউন্স নিয়েছিল। যাই হোক, মার্কেট তারপরে কন্টিনিউস নিচেই এসেছে। আর আমার প্রফিট অনেকটাই হতো, এখানে 500-700 টাকা প্রফিট হতো। তো 700 টাকা প্রফিট বা 500 টাকা প্রফিট কম না। একটা মানুষের সারাদিন কাজ করতে হয় তবে 500-700 টাকা প্রফিট হয়। আর এখানে খুবই মানে স্কিলের ব্যাপার আছে। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, শিখে যাবে। আর আমি এর থেকেও মানে আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো ওই জন্য কি বলবো, কীরকম বলতে হয় সেটা জানি না গো। কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে সবই শিখিয়ে দেবো, পাশে থাকো।